আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত কিছুদিন ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে মনে হইতেছে কি জানেন? বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যুবদল, ছাত্রদল, শিবির, ছাত্র শক্তি তারা যেই নামে ডাকুন না কেন তারাই নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে? কারণ যে কেউ আওয়ামী লীগ সে করতেই পারে। আওয়ামী লীগের মতাদর্শে সে বিশ্বাসী হইতেই পারে। আপনি তাকে ধরে দেওয়ার নাম করে তাকে প্রথমে মারতেছেন। আচ্ছা আপনি এই আইন পাইছেন কি আপনি তাকে ধরে দিবেন? আপনি পুলিশে কমপ্লেইন করেন, পুলিশ তাকে ধরবে। আচ্ছা এটাও মানলাম আপনি পুলিশকে হেল্প করতেছেন ধরে দিয়ে। এখন আমার কথা হচ্ছে আপনি যে পুলিশকে হেল্প করতেছেন, আপনি ধরার পরে তাকে মারতেছেন কেন? গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিছে? কোন আইন আপনাকে বলতেছে যে আপনি আগে তাকে মারেন? আপনি আইন হাতে তুলিয়ে নেওয়ার কে? পুলিশ একটা লোককে ধরে নিয়ে যাইতেছে, পিছনে পিছনে যুবদলের লোকে দৌড়াইতেছে তাকে মারার জন্য। আর পুলিশের কথা কি কমু? গত কিছুদিন আগে দেখেন নাই, দুইজন মানুষ পুলিশ হেফাজতে মারা গেছে শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এইটাই। ঠিক আছে, এইটাই বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী যত বড় ডায়লগই দেখ, আর দলকানার বাচ্চারা স্বরাষ্ট্রমন্ত্রীকে যতই প্রমোট করুক, এটাই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর দেশে মামলা বাণিজ্য চলতেছে, এটাই বাংলাদেশের পরিস্থিতি এখন।